যোগদান এক্স্যাক্ট কত করেছে আমি বলতে পারছি না। অবশ্যই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতকে অথবা বিজেপিকে, এদিকে আসো, বিজেপিকে আপনি একটু সরে যান, প্রার্থীকে একটু দাঁড়াতে দেন বাবু, একটু প্রার্থীকে দাঁড়াতে দেন, এখানে প্রার্থীরা একটু থাকুক, হ্যাঁ একটু দাঁড়ান বাবু। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দলকে প্রত্যাখ্যান করে আইএসএফ এর নীতি আদর্শকে আঁকড়ে ধরে আজকে যোগদান করেছে। এরা কথা দিয়েছে বিগত পঞ্চায়েত বিভিন্ন নির্বাচনে এদেরকে শুধু খারাপ কাজে ব্যবহার করা হয়, ডেভেলপমেন্টের নামে এদেরকে শুধু বলি দেওয়া হয়। তাই আমরা আইএসএফ এর আদর্শকে পছন্দ করেছি, আইএসএফ এর পরিবারের স্বাগত হয়েছে। স্বাভাবিক ব্যাপার, প্রোটেস্ট করাটা স্বাভাবিক ব্যাপার, আমাদের ডেমোক্রেটিক রাইট। অন্যায়ভাবে তো সাপ্লিমেন্টারি লিস্ট এটা তৈরি হচ্ছে, অন্যায়ভাবে ডিলিট করা হয়েছে। পিতার 2002 এর ভোটার এসআইআর লিস্ট দিয়ে পুত্র কন্যা পাস হয়ে গেল, অর্থাৎ বৈধ ভোটার হলো, সেই পিতাই আবার অবৈধ থেকে গেল বা ডিলিট হয়ে গেল। এটা নাটক হচ্ছে। নির্বাচন কমিশনকে ইনশিওর করতে হবে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, কিন্তু পশ্চিমবাংলা সরকার এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করেনি। পশ্চিমবাংলা সরকার কি চাইছে? এই নির্বাচনকে সে বাইনারি পলিটিক্স করতে চাইছে। নির্বাচন কমিশন যদি এখনো সজাগ না হয় তাহলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে গণতান্ত্রিক পক্ষে। দাদা, আপনি আপনার বক্তব্যে বললেন যে তৃণমূল দলটি তৈরি করেছে বিজেপির গর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম, কি বোঝাতে চাইলেন বলুন তো? তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে বিজেপির গর্বে। আমার কথা নয় এটা, আমার কথা এটা নয়। এই কথাটা কদিন আগে সিলমোহর দিয়েছে বিজেপি রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যে লেবার রুমে যদি ওনাদের বর্ষিয়ান নেতারা না থাকতো তাহলে তৃণমূল নামক দলটা হতোই না। দেখুন, আমরা যখন খসড়া তালিকা দেখলাম তখন মতুয়া সমাজের মানুষের হেভি অংশে নাম কাটা গিয়েছিল, আর সাপ্লিমেন্টারি লিস্টে দেখছি ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের নাম কাটা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আইন আদালতও আইনি লড়াই চলবে।